আজকে তোমাদের সাথে শেয়ার করবো মোস্ট বিউটিফুল রেস্টুরেন্ট ইন ঢাকা রাইট নাও। এটার লোকেশনটা হচ্ছে গুলশান ২, একদম কৈতের পিছনে ১১১। সো যাই হোক, এটা হচ্ছে আদম তমিজি যে ছিল না, তার বাড়িটাই। সো এখানে রেস্টুরেন্টটা ভালো লাগছে, এত সুন্দর সুইমিং পুল ছিল, একদম একটা 5 স্টারের ভাইব ছিল। আর বিশেষ করে তাদের একদম অ্যাস্থেটিক ডেকোরেশনের কারণে আমার কাছে খুবই ভালো লাগছে। বাট এখানে খাবারের প্রাইস একটু বেশি, এটা আমি আগেই বলে দিচ্ছি, কারণ নাহলে পরে তোমরা হচ্ছে আবার আমাকে বকাবকি করো। আর এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে সান্তোরিনা। ট্রাস্ট মি, লাভ দ্য অ্যাস্থেটিক হোয়াইট অ্যান্ড ব্লু টোন। তাদের এই ডেকোরেশনটা একদম হোয়াইট অ্যান্ড ব্লুর কম্বিনেশন আমার খুবই জোস লাগছে। আসলে রিসেন্ট এত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট হচ্ছে, কোনটা রেখে কোনটায় যাব বোঝা যাচ্ছে না। আর আমি সবগুলোতেই যাওয়া ট্রাই করি, নতুন রেস্টুরেন্ট আসবে আর আমি যাব না যেটাকে হয়। তো যাই হোক, আমি ওদের আদানি কাবাব যে প্ল্যাটারটা আছে সেটা অর্ডার করছিলাম। এটা আমার সার্ভিস চার্জ আর ভ্যাট সহ ১২০০ টাকা প্রাইস আসছে। সো খাবারের টেস্ট কিন্তু খুবই ভালো, প্রাইস একটু বেশি যেহেতু এটা গুলশানে আর একটু 5 স্টার মানের রেস্টুরেন্ট। সো এখানে তোমরা গেলে একটু খাবারের প্রাইস বেশি আসবে। তো ওদের এই প্ল্যাটারটার সাথে ২ রকমের সালাদ ছিল, তারপর হচ্ছে ২টা ডিপিং ছিল। আমার কাছে খুবই মজা লাগছে, আর কাবাবের টেস্ট খুবই মানে ইয়াম ছিল। সো যাই হোক, আর ডেকোরেশনটা দেখো একদম মাথা নষ্ট। তোমরা যদি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস নিয়ে যাও, খুব ভালো একটা সময় কাটবে। এরপর হচ্ছে আমি কফি খেতে চলে গেলাম গ্লোরিয়া জিন্সে। এখানে হচ্ছে আমার ফেভারিট একটা জায়গা, আমার ঘুরে ঘুরে এখানে যাওয়া হয়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গুলশান বাওয়ানির সব কফি শপে আমি যাই দেখো ওরা আমাকে চিনে। তো ওদের মেনুর বাইরে যদি নতুন কোনো কফি বা ড্রিঙ্কস আসে আমাকে সাজেস্ট করেছে। আজকে নিয়েছিলাম এই ব্লুবেরি স্মুদিটা, জোস ছিল।